ইন্দ্রাণী গাঙ্গুলির মনের সমস্ত প্রশ্নের উত্তর এবার দিয়ে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ মা, আজ এই বিয়ের আসরে বিয়ে অবশ্যই হবে, কিন্তু সেটা কোনোভাবেই দেবলীনা ঈশানের নয়, বরঞ্চ অনুশ্রী এবং ঈশানের হবে। কারণ ওরা দুজন একজন আরেকজনকে ভালোবাসে এবং ওদের ভালোবাসাটা যাতে জন্ম জন্মান্তরের জন্য মজবুত হয়ে থাকে, তার জন্য আমরা এই বিয়ের আসরে ওদের বিয়ে সম্পন্ন করব। এবং দেবলীনা, যাকে কিনা তুমি এবারে বউ করে তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলে, তার সমস্ত সত্যটা যখন কিনা আজকে তুমি জানতে পারবে না, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে এর পরবর্তী থেকে তুমি দেবলীনাকে এখন যতটা না কিনা তুমি ভালোবাসো, ততটাই তুমি ঘৃণা করা শুরু করে দিবে মা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে দেবলীনা এই বাড়ির হবু বউ, এবং বলতে পারো যে এখন ও আমাদের বাড়ির বউ হয়ে গিয়েছে, আমাদের বাড়ির মেয়ে, এবং ওকে এই বিয়ের আসরে এতগুলো গেস্টের সামনে অপমান অসম্মান করাটাকে তোমার কোনোভাবে মনে হচ্ছে যে এটা তোমার ভালো শিক্ষা, এবং আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি আয়ুষ? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকি যে এখন দেবলীনা আর মা থেকে শুরু করে দেবলীনার কি শিক্ষা দীক্ষা, সেই সমস্ত কিছুই তো মা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আজকে জয়িতার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি দেবলীনাকে কি জবাব দেবো বলো তো আয়ুষ? তুমি কেন এই সমস্ত নাটকীয়তা তৈরি করেছো, এবং কেন তুমি অনুশ্রীকে এখানে নিয়ে এসেছো? যে মেয়েটাকে কিনা আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি শুধুমাত্র ও আমাদের বাড়ির হবু বউয়ের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেছে বলে, আর সেই জায়গায় তুমি ভাবছো যে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঈশান এবং অনুশ্রীর বিয়েটা হতে দেবো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, যাকে কিনা তুমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে, আমি যদি বলি তার পরিচয় সম্পর্কে জানা মাত্র তুমি ওকে স্নেহ এবং ভালোবাসা দিয়ে তুমি সিক্ত করে তুলবে, তুমি সেটা জানো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে না, কোনো মতে জানতে দেওয়া যাবে না যে ইন্দ্রাণী গাঙ্গুলি আন্টির শত্রু, রীতিমতো অভিমন্যু রয়চৌধুরীর মেয়ে ওই অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি, আমার মাকে বাঁচাতে হবে, আমার মামের যদি কোনো কিছু হয়ে যায় আয়ুষ, আমি কিন্তু কোনো মতে তোমাকে ছেড়ে কথা বলবো না, এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তোমার মামের কিচ্ছু হবে না, কারণ তোমার মামের তো সিরিয়াস সেরকম কোনো কিছু হয়নি, সে তো রীতিমতো সমস্ত কিছু একটা ভান ধরেছিল, এবং সেই সমস্ত রিপোর্ট মা অলরেডি আমাদের হাতে এসেছে, এবং সেই ডক্টর অবধি তোমার সামনে আজকে খুদ নিজে বলবে যে এই জয়িতানটি যা কিছু করেছে সেটা শুধুমাত্র ঈশান এবং দেবলীনার বিয়েটা এগিয়ে দেওয়ার জন্য। কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে কখন যেন আবার অনুশ্রীকে বিয়ে করে এবারে বউ করে নিয়ে চলে আসে ঈশান, এবং তার জন্যই তড়িঘড়ি করে এই বিয়েটাকে এগোনোর জন্য এই জয়িতানটি অসুস্থতার ভান করেছিল, এবং সেই সমস্ত রিপোর্ট আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এবং তার থেকেও বড় কথা, রওশনের সঙ্গে যে দেবলীনা একটা প্রেমের গুঞ্জন উঠেছিল, এবং সেটা যে সম্পূর্ণরূপে সত্য, সেটা আজকে স্বয়ং তুমি রওশনের মুখের থেকেই শুনে নাও। ঠিক সেই মুহূর্তে রওশন সেখানে চলে এসে যখন কিনা সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে এরকমভাবে তুমি আমার ক্ষতি করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আর অনুশ্রীর পরিচয় সম্পর্কে তো তুমি এখনও বলে না, ও কার মেয়ে? ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে বাবা, তোমরা জানলে হয়তো বা অবাক হবে, যাকে কিনা তোমরা এতদিন ধরে হুমড়ি খেয়ে খুঁজছো, অভিমন্যু রয়চৌধুরী, ওনারই মেয়ে হলো গিয়ে এই অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে যায়, এবং রওশন যখন কিনা বলতে থাকে যে দেবলীনা দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে আপনাদের এগেনস্টে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।